বন্ধুরা, দুর্গাপুজো কালী পুজো কেটে গেছে, আমাদের ফেস্টিভ সিজন এবার মোটামুটি শেষ। আশা করি সবার খুব ভালো সময় কেটেছে। এবার পুজোর সময় শেষ, নতুন এবার ক্যাম্পাসিং মোটামুটি শুরুর দিকে এবং পরীক্ষাও চলে আসছে, তাহলে অনেক আনন্দ হয়েছে। এবার একটু পড়াশোনা করা যাক। আমরা সাধারণত তোমরা দেখেই থাকবে আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে। তো এআই মেশিন লার্নিং নিয়ে মানুষজনের ইন্টারেস্ট তো প্রচুর রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এআই নিয়ে কিন্তু মানুষের খুব ক্লিয়ার আইডিয়া আছে এরকমটা নয়। অনেকেই জাস্ট ওপর শুনে একটা আইডিয়া করার চেষ্টা করে। এআই এরই একটা ব্রাঞ্চ হচ্ছে মেশিন লার্নিং। আচ্ছা, এআই থেকে যে আমরা মেশিন লার্নিংয়ে গেছি, কারণটা কি? এআই দিয়ে আমাদের কোন কাজটা হচ্ছিল বা কোনো একটা কাজ কি হচ্ছিল না, এরকমও আছে। তাহলে এআই থেকে মেশিন লার্নিংয়ে কেন গেলাম? নিশ্চয়ই একটা নিড আছে। এবার মেশিন লার্নিংয়ের থেকে যারা মেশিন লার্নিং নিয়ে নিয়মিত চর্চা করো তারা জানো, মেশিন লার্নিং থেকে আর একটা সাব ব্রাঞ্চ ডিপ লার্নিংও বেরিয়ে গেছে। এই যে মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিংয়ে গেছি, এর কারণটা কি? মেশিন লার্নিংয়ে কি কোনো খামতি ছিল যার জন্য ডিপ লার্নিং সেই খামতিটাকে কভার করছে? এরকম অনেক রকম প্রশ্ন আসে। সাধারণত মানুষজন যখন মেশিন লার্নিং শেখার চেষ্টা করে, তারা এআই অনেকেই শেখার চেষ্টা করে না, অনেকে ডাইরেক্ট মেশিন লার্নিংয়ে চলে আসে। এটা ভুল। আবার কেউ তো মেশিন লার্নিংও শেখে না, ডাইরেক্ট ডিপ লার্নিংয়ে চলে যায়। এটা আরও বড় ভুল। কারণ হচ্ছে, আমি যদি বলি অ্যালগোরিদম শেখার ব্যাপারে, একদম আমাদের অ্যাজ এ প্রোগ্রামার, আমাদের যারা আইটি প্রফেশনালস, আমাদের শুরুই করা উচিত ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস থেকে। আমি অনেক ছাত্রছাত্রীর মুখে শুনেছি, যাদেরকে আমি পড়াই, তারা অনেকেই বলে যে এখন তো মেশিন লার্নিং চলে এসছে, ডিপ লার্নিং চলে এসছে, আমাদের আর ডিএসএ নিয়ে এত টাইম ইনভেস্ট করার দরকার কি? ঠিক কথা, ডিএসএ নিয়ে কেন টাইম ইনভেস্ট করব? কিন্তু তোমরা কি জানো যে ডিএসএর থেকে এই যে অ্যালগোরিদমসগুলো আমরা শিখেছি, সেটা শুধু কম্পিউটারে প্রোগ্রাম লেখার জন্য নয়, প্রোগ্রামের অ্যানালিসিস করার জন্য শিখেছি। তার জন্য বিভিন্ন রকম টাইম কমপ্লেক্সিটি, বিভিন্ন রকম এই যে স্পেস কমপ্লেক্সিটির যে ব্যাপার থাকে, এগুলো অ্যানালাইজ করা। তাহলে ডিএসএ ইজ নট অ্যাবাউট রাইটিং এ প্রোগ্রাম, ইটস অ্যাবাউট টু অ্যানালাইজ এ প্রোগ্রাম। তো যখনই আমরা প্রোগ্রামের অ্যানালিসিস করার জায়গাটায় আমাদের খামতি থেকে যায়, তখনই ডিএসএ কেন পড়বো এরকম প্রশ্ন আমাদের মাথায় চলে আসে। ডিএসএতে যে অ্যালগোরিদমগুলো আমরা পড়েছি, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কোথায় আমরা কি আদৌ জানি? আমরা যে গ্রাফ থিওরি ডিএসএতে একটা সাব ব্রাঞ্চ হিসেবে পড়ানো হয়, এই গ্রাফ থিওরির অ্যাপ্লিকেশন কোথায় আমরা জানি? অনেকেই জানি না। ডিএসএ থেকে যে আমরা এই যে অ্যালগোরিদমসগুলো আমরা রিয়েল লাইফে কী ধরনের প্রবলেমের উপর তাকে অ্যাপ্লাই করি, আমাদের কাছে উত্তর আছে? নেই। তাহলে এই বিষয়গুলো আমাদের ডিটেলে জানতে হবে, এবং তারপরে জানতে হবে যে এআই ঠিক ডিএসএর কোন এক্সটেনশনটাকে নিয়ে কাজ করছে। মানে এআইতে যে অ্যালগোরিদমসগুলো বলা রয়েছে, যে অ্যাপ্রোচগুলোর কথা বলা রয়েছে, সেটা কোনো না কোনোভাবে তো ডিএসএর থেকেই তো তার কনসেপ্টটা এসছে। কী করে এসছে, কেন আমি এআইতে গেছি, এই কনসেপ্টগুলো এর একদম একটা ডিটেল অ্যান্সার আমাদের চাই। তো দেখো, আমাদের এই নতুন জেনারেশন যারা স্টুডেন্ট, আমি অনেককেই পড়াই, আমি জানি ছাত্রছাত্রীদের বই পড়ার বিষয়ে যে ঠিক কতটা অনীহা আমার আইডিয়া আছে। তো আজকে যদি একটা কনসেপ্ট শেখার জন্য ছাত্রছাত্রীদেরকে 50 পাতা একটা বইয়ের পড়তে হয়, তাহলে তারা ফার্স্টেই সেটা রিজেক্ট করে দেবে। সেজন্য আমি তোমাদের কাছে এই কনসেপ্টগুলো বলতে গেলে 5 মিনিট বা তার থেকেও ছোট ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। এর একটাই এম, এআই যে তোমরা পড়ছো, এআই এই জিনিস আমরা জানি, কেন পড়ছি এই বিষয়ে একটা কংক্রিট আইডিয়া হওয়া দরকার। না হলে এই ফিল্ডের কনসেপ্টটাকে পুরোপুরি গ্রাস্প করাটা মুশকিল। সেজন্য তোমাদের জন্য একদম আমরা একটা ছোট্ট প্লেলিস্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা প্রত্যেকটা ভিডিও মোটামুটি 5 মিনিট বা তার থেকেও কমেই আমরা কভার করব, এবং তোমাদের একদম ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যাতে তোমরা অ্যাসিমিলেট করতে পারো, ঠিক সেভাবেই আমরা ভিডিওগুলো তৈরি করব। তো সকলকে অনুরোধ রইল, ভিডিওগুলো অবশ্যই দেখো, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্টের উপর অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। আর অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করে রেখো। কমেন্ট সেকশনে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমাদের সাপোর্টের অপেক্ষায় থাকলাম। তাহলে তোমাদের সাথে আবারও দেখা হবে সিএস জেনিক্সের আগামী এআই রিলেটেড ভিডিওগুলো নিয়ে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ এবং গুড বাই।